আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা। আজকের দিনে আপনারা সবাইকে স্বাগতম। আজকে আপনার মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা। আর 2 দিন থেকে আমি কোনো ভিডিও দিতাম পারছি না দেওয়ার কারণে ভিডিও দিতাম পারি না। আমি খুবই অসুস্থ, মানে অসুস্থ দেখা নিলাখাই নাই আর কি। আর সময় পাই যেবলা এবলা ভিডিও করি আর যেবলা পারি না এখানে এক সিমর বেশি কত কিসিম খাওয়া যায়। এখারা শুকাইয়াও খাওয়া যায়, এখারা খাঁচা থাকতে উড়ি দিয়া রান্ধিয়া খাওয়া যায়, এখারা খাঁচা বেশি ভিজাইয়া ফিসকাইয়াও খাওয়া যায়, কত কিসিমেতে। আমি তো বেশি কোনোদিন রাখছি না। আর আমার স্বামীর জন্য রাখবার চেষ্টা করি। আর এমন একটা জিনিস আর এমন একটা জায়গা, খুব বেশি মায়া মহব্বত সম্মানের জায়গা। তাহলে এই জায়গাটা রাগও বেশি, অভিমানও বেশি, গুছাও বেশি, সব কিছু বেশি, মায়াও বেশি। আর এই মায়া হোক আর এই রাগটা হোক, মানে স্বামীর হাসর মায়া পাওয়ার বাদে সব কিছু ভুলা যায়, যেন রাগটা ফাউরিলাই যে কোনো মেয়েরা। আর তোরা ঝগড়া লাগলে স্বামী স্ত্রী কোন জায়গাত নাই, সব জায়গাতো আছে। ঝগড়া লাগলে সব কিছু ইয়াদ হয়ে যায় যে এমন একটা জায়গা, আর এমন একটা জায়গা আল্লাহ মিলাইয়া দিছেন। ছেলেরা হোক মেয়েরা জীবনে রাখছেন, মানে কত কিছু রাগ করে রোয়া যায় হইলে। আসলে আমি জানি না, আমার তো 10 মিনিটও রাগ করে রইতে পারি না। মানে আমি তো তাড়াতাড়ি খুব জলদি মাতি দিতাম পারি। আর মানে আমার খুব কম রাগ আয় আর গুছা আয়। আর মানুষ কইনানি যার রাগ বেশ, গুছা বেশ, তার ভিতরে কোনো অভিমান নাই, তার ভিতরে কোনো রাগ নাই, আসলে যায় মানে তার ভিতরে কোনো ডিমান্ড নাই। আর সব কিছু তাড়াতাড়ি বলিলাই, মানে সামান্য কিছু মায়া পাইলেও বলিলাই, বা কোনো একটা হাসির জায়গা পাইলে ফট করে সপ্তাহ বলি যাই। তাহলে ওখানেও শেষ করলাম। আর কিতা কাজ করি। আর এক বেটি হইয়া সবর অভিমান, সবর কিছু রাখতে লাগে। কেন আমার মেয়ে কইছেন ডাইলর বড়া খাইতে আর কি। রাত্রে লাগিয়া আমি ডাইলর বড়াটা করি আমার ছেলের মেয়ের 2জনের লাগে করছি। আমি খুবই খাই, মানে খুবই আমার গ্যাস বেশি, গ্যাসের কারণে, গ্যাসের প্রবলেমের কারণে আমি খুব কম খাই। বানাইয়া দিছি। বেশিরভাগ হরুতার তো আখতা মন চায় যে কোনো জিনিস খাইবার। আর তার লাগে বেশি যেই যারা হরুতার মা বাপ বাইরে তখন সব অভিমান, সব কিছু রাগ টাগ সব থাকে মার উপরে। আর বাপ পাইলে বিদেশ থেকে আবার পরে, মানে প্রবাস থেকে আবার পরে, তারা এই সময় রাগ করতে ছয়া মায়ার জায়গা বেশি পাইলে। আমার কাছে তো মায়া বেশও পায়, রাগও পায়, গুছাও পায়, মাইরও পায়, সব কিছু পায়। তাহলে ছেলে মেয়ে আবদার কিছু করার বাদে মা হলর কিছু সহ্য হয় না। মানে একবার গালি আইলে মারলে আর একবার হইন দূর কিতার লাগি মারলাম, তারা তো আর আমার দাঁড় ছাড়া তো। তাহলে কিচ্ছু শুনানির বাদে ওখান মনে হয় যে আমি ছাড়া তো আর বাপ তো বাইরা। যে জিনিস বাপে পারতা নাই দিতা, এই জিনিস তো আমি সমাধান করা লাগবো। মানে যে জিনিস বাপে সমাধান করতে পারতা না, এখানে নিজে সমাধান করা লাগবো। তাহলে এই বাইরে থাকি তো বইয়া হরতার আবদার মিটাইতে পারতা না। টেকা দিয়ে যে একটা আছে একটা মিটানি যায়, সাধ্যর ভিতরে যেগুলো সাধ্যর বাড়া যেগুলো তো মিটানি যায় না। এখন দিছি বানাইয়া, এখন বানাইয়া আর বেশি তেল দিছি না, সামান্য তেল দিছি। আর আমার কড়াইটা খুবই খালা, মানে 1-2 বার মাঞ্জিছিলাম, মাঞ্জার কারণে কড়াইটা নষ্ট হয়ে গেছে আর কি। একবারে বেশি পাতলা হয়ে গেছে, জ্বলি যায় যে কোনো জিনিস দেবার বাদে। তার লাগে আমি আর বেশি মাঞ্জি না মাঞ্জার মাছ ভাজি করতে খুবই অসুবিধা হয়। মানে আমি কড়াইতে রুটি হোক মাছ হোক ভাজিতে খুবই আরাম পাই। আচ্ছা যাই হোক, শেষ ওখানে। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ। আর এটা হইল আমার কিরা ডুবা।